রাশিয়ার একের পর এক হামলায় কোণঠাসা ইউক্রেন। এবার পুতিন বাহিনীর কাছে কৌশলগত শহর সিভেরস্ক খেয়ালে খুইয়েছে জেলেনস্কি বাহিনী। তবে রাশিয়ার ছোড়া অন্তত 7টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে বার্লিনে পৌঁছেছেন ইইউ নেতারা। শক্ত প্রতিরোধ গড়েও হচ্ছে না রক্ষা। রাশিয়ার কাছে একের পর এক গুরুত্বপূর্ণ শহর হারিয়ে দিশেহারা ইউক্রেন। এবার পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে তীব্র লড়াইয়ের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিভারস্ক শহর থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার ক্রমাগত অগ্রযাত্রার মুখে নিজেদের সেনাদের জীবন বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় কিয়েভ। গণমাধ্যমের তথ্য বলছে, রাশিয়া বর্তমানে দোনেস্ক অঞ্চলের 75% এবং পাশের লুহান্স্ক অঞ্চলের 99% এলাকা নিয়ন্ত্রণ করছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শুধু তাই নয়, শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের গুরুত্বপূর্ণ জাপোরিজিয়া, চেরনিহিভ ছাড়াও বিভিন্ন শহরে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। অন্যদিকে মঙ্গলবার অন্তত 7টি রুশ ড্রোন ভূপাতিতের দাবি করেছে কিয়েভ। আমার সকাল শুরু হয়েছিল আশ্রয় কেন্দ্রে, তারপর কাজের জন্য প্রস্তুত হয়েছিলাম। বাসে ওঠার মুহূর্তে আমি শাহেদ ড্রোন আমার মাথার উপর দিয়ে উঠতে দেখি। এর মধ্যেই পাল্টা রাশিয়ার তুলা অঞ্চলে হামলাও চালিয়েছে ইউক্রেন। এ পরিস্থিতিতে ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে জার্মানির বার্লিনে পৌঁছেছেন ইইউ নেতারা। আফরিন মৌ, নিউজ 24।